আমার বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষিকা ও সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং বর্তমানে উপস্থিত সকলকে প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আজ আমরা ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করার জন্য এখানে উপস্থিত হয়েছি। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। তার ঠিক ২.৫ বছর পর ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকরী হয়। ঠিক সেই দিন থেকেই আমরা প্রজাতন্ত্র দিবস এই দিনটিকেই পালন করে থাকি। ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস একটি জাতীয় উৎসব। ভারতীয় সংবিধান হল ভারতের সর্বোচ্চ আইন এবং এই সংবিধানের মুখ্য রচয়িতা ছিলেন ডাক্তার বি.আর. আম্বেদকর। এই দিনে ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। এই দিনটি প্রত্যেক ভারতবাসীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রজাতন্ত্র দিবস আমাদের একতা এবং শান্তিতে বাঁচতে শেখায়। প্রজাতন্ত্র দিবস স্বাধীন ভারতের সংবিধানকে সম্মান করার দিন। এই দিনটিতে দেশের বিভিন্ন স্থানে পতাকা উত্তোলন এবং বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিনটিতে আমাদের দেশের বিভিন্ন ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই দিনটি পালন করে। এই শুভ দিনে আসুন আমরা সকলে একসঙ্গে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করি এবং সেই বিদ্রোহী স্বাধীনতা সংগ্রামীদের কঠোর পরিশ্রমকে অনুসরণ করে আমাদের দেশ ভারতবর্ষকে সকলের জন্য একটি সুখী এবং সমৃদ্ধ দেশ রূপে গড়ে তোলার চেষ্টা করি। জয় হিন্দ। এই শুভ দিনে আমার নিবেদন কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা জননী জন্মভূমি। আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে। কখনো মুখ ফুটে বলিনি, টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু। শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত। আমার ভালোবাসার কথা মাকে কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি। হে দেশ, হে আমার জননী, কেমন করে তোমাকে আমি বলি, যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি, আমার দুহাতের ১০ আঙুলে তার স্মৃতি। আমি যা কিছু স্পর্শ করি সেখানেই হে জননী তুমি, আমার হৃদয় বীণা তোমারই হাতে বাজে। হে জননী, আমরা ভয় পাইনি। যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে, আমরা তাদের ঘাড় ধরে সীমান্ত পার করে দেব। আমরা জীবনকে নিজের মতো করে সাজাচ্ছিলাম, আমরা সাজাতে থাকব। হে জননী, আমরা ভয় পাইনি। যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত। মুখ বন্ধ করে অক্লান্ত হাতে হে জননী, আমরা ভালোবাসার কথা বলে যাব। নমস্কার।